একটা মানবিক রাজনীতির যে একটা মানবিক চেহারা থাকতে হয় সেটার একটা প্রতিফলন তিনি নিজেই ঘটিয়েছেন। আমরা বিএনপি পরিবার এই সংগঠনটি তৈরি করে আমাদের আতিকুর রহমান রুম্মন এবং মিথুনকে দিয়ে, এবং তার সাথে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা যুক্ত আছি অ্যাডভাইজারিগুলো হিসেবে। তো এই ধরনের সংবাদ যদি যেখানে কেউ অসুস্থ হচ্ছেন বা দুর্দশাগ্রস্ত আছেন, অসুস্থতায় পীড়িত হচ্ছেন, যে সংবাদটি গণমাধ্যমে উনি দেখছেন, দ্রুত তাদেরকে খবর দিচ্ছেন এবং তারা দ্রুতই এটা সংবাদটি সংগ্রহ করে সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। এবং সেই পৌঁছানোর মধ্যে দিয়ে আমরা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব বিষয়ে যে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠিত থাকেন, সেটা আবারও নতুন করে প্রমাণিত হয় যে তিনি যে বাংলাদেশ গড়তে চান, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন প্রতিষ্ঠার মধ্যেই এই বিষয়টি আছে। কোনো মানুষ যেন বিনা চিকিৎসায়, যদি তার অর্থনৈতিক অবস্থা যদি ভালো নাও থাকে, বিনা চিকিৎসায় সে যাতে সাফার না করে, সে যাতে দুঃখ কষ্ট ভোগ না করে, সেই জন্যই তিনি সারা বাংলাদেশেই এই উদ্যোগটি গ্রহণ করেছেন। বিশেষ করে যাদের কোনো উপায় নেই, আর্থিক সচ্ছলতা নেই, চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করতে পারছেন না, গত আন্দোলনে নিহত হয়েছেন, আহত হয়েছেন, প্রায় 25-30 হাজার আহত হয়েছেন। এদের প্রত্যেকের বাসায় না হলেও একটি জায়গায় নিয়ে এসে, হলরুমে নিয়ে এসে, না হলে কমপক্ষে তাদের বাসায় গিয়েও তাদের সাথে যোগাযোগ করানো হচ্ছে আমরা বিএনপি পরিবারের মাধ্যমে। সব মিলিয়ে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই অসহায় পরিবারটির এখানে এসেছিলাম। তা হুমায়শা, তার মেয়ে, পরিবারের একটি বাচ্চা মেয়ে, সে তার চিকিৎসা ব্যয়ভার বহন করতে পারছিল না তার বাবা এবং মা। তার বাবা ছোট্ট একবারে কি বলে যে শ্রমজীবী মানুষ, এক কথায় যে দর্জির দর্জির কাজ করে, বাট শিক্ষিত তারা। মা ইংরেজিতে মাস্টার্স করছে, বাবা বাংলায় অনার্স মাস্টার্স পাস, কিন্তু একেবারেই শ্রমজীবী মানুষ। তাদের সঙ্গতি নেই ওই বাচ্চাটার চিকিৎসার ব্যয়ভার বহন করা। তো সেই জন্যই এটি চোখে পড়েছে জনাব তারেক রহমানের, এবং তিনি এখানে পাঠিয়েছেন। তো আমরা সেই জন্যই এখানে এসেছি। এখন আমাদের পক্ষ থেকে, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, তারেক রহমান সাহেব যেটা সহযোগিতা করেছেন, স্থানীয় বিএনপির লোকরাও অনেকে ইতিমধ্যে সহযোগিতা করেছেন, আরও করবেন। এবং তার চূড়ান্ত চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবার, আতিকুর রহমান রুম্মন, ওরা সবসময় যোগাযোগ রাখবে, তাদের নাম্বার নেওয়া হয়েছে, এবং তার যাতে কোনো ধরনের চিকিৎসার অন্তরায় না হয়, বিঘ্ন না ঘটে, সেটা দেখা হবে।